বিভিন্ন রাজনৈতিক দল এখনো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এর মধ্যে নির্দল প্রার্থী হিসেবে মালদা বিধানসভা এলাকায় ভোট প্রচারে নেমে পড়লেন পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডল। মঙ্গলবার তিনি ভোট প্রচারের অঙ্গ হিসাবে নির্বাচনী প্রস্তুতি সভা করলেন পুরাতন মালদার শাহপুর বাইপাস সংলগ্ন ফুটবল মাঠে। আর এই সভাতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভিড় জমালেন। নিতাই মণ্ডলের সমর্থক হিসাবে কেউ কেউ মঞ্চে উঠে সমাজসেবক হিসেবে নিতাই মণ্ডলের ভূয়সী প্রশংসা করলেন এবং সাধারণ মানুষের কাজ করার জন্য তাকে নির্দল প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে জয়যুক্ত করার আবেদন জানালেন। শুধু সমাজসেবী না, প্রত্যেকটি মানুষের সময় অসময় দুঃসময় প্রত্যেকের পাশে দাঁড়ানোর লোক একমাত্র নিতাই মণ্ডল। আমি বিগত 25 বছর থেকে ওনার সঙ্গে সম্পর্ক, যে কোনো টাইমে উনি আমাকে ডেকেছেন, আমি ওনাকে ডেকেছি এসে প্রত্যেকটি মানুষের জন্য, নিজের কাজের জন্য না, প্রত্যেকটি মানুষের জন্য উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, বামনগোলা এই সমস্ত অঞ্চলটাকে উনি চুষে খাচ্ছেন, কারণ তার লক্ষ্য একটাই, এইখানে যারা দুর্বৃত্ত তাদেরকে নির্মূল করবে। তিনি সমাজে যদি প্রতিষ্ঠিত হতে পারেন, বিধায়ক হতে পারেন, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে দিতে পারি, মালদা শহর, মালদা ডিস্ট্রিক্টে যে কাজ হয়নি সেটা আমাদের ওল্ড মালদা কনস্টিটিউট হবে। এইখানের যে বিধায়ক, তিনার মান সম্মান, নিতাই মণ্ডলের মান সম্মান দুটোকে পার্থক্য করবেন, দেখবেন তাদের মধ্যে শ্রেষ্ঠ যদি নির্বাচিত নিতাই মণ্ডল হন তাহলে অবশ্যই তাকে ভোটটা দিবেন। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মণ্ডল জানালেন, তিনি একজন সমাজসেবক হিসাবে ধারাবাহিকভাবে মানুষের কাজ করে যাচ্ছেন, তাদের পাশে থাকছেন, সেই সঙ্গে ধান্দাবাজ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে লড়াই করছেন। সেই লড়াইয়ে নেমে রাজনৈতিক দল ছাড়াই নির্দল প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আশা করছেন তিনি মানুষের আশীর্বাদ পেয়ে নির্বাচিত হবেন। আজকে আমার যে জনসভা সেটা হচ্ছে প্রাক নির্বাচনী জনসভা। আপনারা জানেন যে বিগত 16ই নভেম্বর এই মাঠেই, এই মঞ্চেই আমরা নির্দল প্রার্থী হিসাবে আমাদের সমর্থনে কর্মীদেরকে নিয়ে সেদিন বৈঠক করেছিলাম এবং ঘোষণা করেছিলাম। আজকে আবার একটা নির্বাচনী জনসভা, কারণ আজকে মালদা বিধানসভার সমস্ত লোক জানবে যে হ্যাঁ, নিতাই মণ্ডল শুধু মুখে বলে না, কাজে করে এবং মানুষের সাথে আছে, না মানুষের পাশে আছে, গরিব দুঃখীর সাথে আছে, গরিব দুঃখীর পাশে আছে। এক কথায় সমাজের কাজের জন্য নিতাই মণ্ডল নিজেকে অর্পিত করেছে। তার জন্য আজকের এই জনসভা সবাই, সমস্ত পলিটিক্যাল পার্টির ধান্দাবাজ নেতাদের, স্বার্থবাদ নেতাদের আজকে বার্তা দিবে, একটা শুভ বার্তা দিবে যে না, প্রকৃত মানুষের কাজ করতে গেলে কোনো দল লাগে না, মানুষের ভালোবাসাটাই যথেষ্ট। বাস এই ভালোবাসার বার্তার দ্বারা মানুষের মন আমি জয় করতে চাই, মানুষের কাজ করতে চাই, সমাজের কাজ। রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা ভেবে তাদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে যুবসাথী প্রকল্পের টাকা। তাই যুবসাথী প্রকল্প চালু করার জন্য মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পালন করলেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লক যুব তৃণমূল, যার অঙ্গ হিসাবে এদিন সংগঠনভুক্ত যুবকরা হাতে ধন্যবাদ জ্ঞাপন প্ল্যাকার্ড নিয়ে মোথাবাড়িতে গিয়ে রাজ্যের প্রতিনিধি হিসাবে মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে ধন্যবাদ জানান। সর্বোপরি ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা এজন্য যুবকদের মুখ মিষ্টি করে তাদের শুভেচ্ছা জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি হাসিমুদ্দিন আহমেদ, ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান সহ অন্যান্যরা। আমরা কালিয়াচক 2 নম্বর ব্লক 52 নম্বর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়ের কাছে সবথেকে খুশির খবর, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প চালু করেছেন। জীবিকাহীন যুবকদের জন্য, যুবক যুবতীদের জন্য 1500 টাকা মাসে
যে যুবসাথী প্রকল্প, বাংলার যুবসাথী প্রকল্প চালু করেছেন, তার জন্য আমি ছোট্ট ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের মধ্যে মানে 52 নম্বর বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন মহাশয়া রয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রমন্ত্রী, ওনাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি উনি প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে সহায়তা কেন্দ্র করে নিয়ে আমাদের কালীদুর্গ ব্লক 52 নম্বর বিধানসভার যুবদের উনি অনেক সহায়তা করেছেন, ওনাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে আমাদের যুবদের পাশে সহযোগিতা করেছেন এবং যুবদের এই যুবসাথী প্রকল্প ফর্ম ফিল আপের জন্য সহায়তা করেছেন।